এটি শতবর্ষীয় বটগাছ নয়, এটি হাজার বর্ষীয় বটগাছ। কারণ আমার এই পুরো ক্যামেরাতে ধরতেছে না, এমন বড় বটগাছ এবং চারিদিকে ডাল শাখা সব ছড়িয়ে ছিটে আছে। এই ছোট্ট ক্যামেরায় সব কিছু দেখা সম্ভব হচ্ছে না একবারে, আরও দূরে গিয়ে ভিডিও করতে হবে। এত বছর ধরে যে এই বটগাছ এখনও জীবিত আছে বা এখনও কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, সৌন্দর্য ফুটিয়ে তুলছে আরও বেশি দ্বিগুণ হারে। বটগাছে অনেক পাখি বসতেছে, ফল খাইতেছে এবং এর আশেপাশেও মানুষ এসে সময় কাটাইতেছে, ছবি তুলতেছে। এটি তারলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের পাশে অবস্থান, যা আপনারা দেখতেছেন। এটা নদীর বাঁধের উপরই এই বটগাছটি এবং এই যে নৌকা দেখতে পাচ্ছেন। আমি একদম নিচে আসছি, নিচ থেকে বটগাছ দেখাইতেছি, দেখেন কতটা সুন্দর লাগবে এই বটগাছ। পুরো ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এর পাশেই নাগর নদী, যেটা শুকিয়ে গেছে এবং কচুরিপানা দিয়ে ভর্তি। আবার যখন বৈশাখ মাস চলতেছে, যখন জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসের পানিতে যখন ভরে যাবে, আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তার সাথে এই বটগাছটির সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেখেন, হাজার বর্ষীয় বটগাছ। এখানে আস্তে আস্তে মানুষজন আসতেছে, একটা ছাতাও তৈরি করে দিছে বসে থাকার জন্য। আবার মানুষ বসার জন্য দুটি বেঞ্চও বানিয়ে দিছে। আর এই সময় কোকিল পাখি ডাকতেছে অনেক মিষ্টি সুরে। ভিডিও শুরু করাতেই কোকিল পাখি ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। কেন জানি না, প্রতিবারই এইরকমই হয়। যখনই কোকিলের ডাক রেকর্ড করতে যাই, তখনই সেই কোকিল ডাকাডাকি বন্ধ করে দেয়।